আসসালামু আলাইকুম। আমাদের দেশের অনেক বাচ্চাদেরকে দেখা যায় যে তারা ইংরেজি হোক বাংলা হোক রিডিং পড়তে পারে না। এই সমস্যাটি যে শুধু প্রি প্রাইমারি অথবা প্রাইমারি লেভেলে বা মাধ্যমিক স্তরে সেটি নয়, উচ্চ মাধ্যমিক স্তরেও দেখা যায়। তো এসএসসি পাশ করে তারা কি শিখে আসলো? তো এর কারণ কি মনে হচ্ছে আপনার? এর অন্যতম কারণ আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা সেই টিচার। আমরা সেই টিচার যদি সেই স্পেসিফিক টেকনিকটি জানতাম তাহলে কিন্তু এই রিডিং পড়াটি তাদের কঠিন হতো না। রিডিং পারবে না এটি কিন্তু আমি 100% দোষ দেব সেই টিচারের এবং সেই প্রতিষ্ঠানের। তাহলে সেই টিচার কি করতে পারতেন? তাহলে সেই টিচার করতে পারতেন একটি স্পেসিফিক স্কিল রয়েছে টোটাল ফিজিক্যাল রেসপন্সের আন্ডারে, সেটি হচ্ছে কি ড্রিলিং টেকনিক। তাহলে এই ড্রিলিং টেকনিক আমরা কিভাবে আয়ত্ত করতে পারি এবং এই ড্রিলিং টেকনিকটা কী, তাহলে এইটি জানার জন্য আমার ভিডিওর সাথে থাকবেন। আর যদি কারো ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন, আর আমার পেজটি ফলো করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের আলোচনাতে। তাহলে ড্রিলিং টেকনিক হচ্ছে আমরা বাল্যকালে আমরা পড়েছি 2 × 1 = 2, 2 × 2 = 4, 3 × 2 = 6। আমরা যে নামতাগুলি পড়তাম, এই যে টিচার বলতো আমরা সাথে সাথে আওড়াতাম, এটিকে বলা হচ্ছে ড্রিলিং টেকনিক। তাহলে ড্রিলিং টেকনিক কিন্তু আপনি যদি যত কিছুই বলেন না কেন, এই নামতাগুলি কিন্তু এখন আমরা ভুলি না। সেই কথা কাদের মনে আছে আমি জানি না, আপনি চিন্তা করে দেখুন, এই কথাগুলি কিন্তু আমরা ভুলি না। তো এটিকে বলা হচ্ছে ড্রিলিং। তো আপনি ইংরেজিতে যদি এই ড্রিলিং টেকনিকটি প্রয়োগ করেন তাহলে কি হবে? সিএটি ক্যাট, সিএটি ক্যাট, সিএটি ক্যাট আঙ্গুল দেবেন অথবা একটি বোর্ডে আপনি লিখে দিবেন, সেটিতে আপনি একটি লাঠি দিয়ে সেটি দেখিয়ে দিলেন, বাচ্চা পড়লো, বললো এবং সাথে সাথে উচ্চারণ করলো। তো এইগুলি কিন্তু বাচ্চা ভুলবে না কখনোই। আপনি একটি জিনিস হয়তো বা মনে রেখেছেন যে এই যে কাঁচা বাদাম যে গানটি শুনতে শুনতে কিন্তু আমাদের মাথায় একেবারে গভীরে চলে যেত এই গানটি। আমি আমার এক টিচারকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ড্রিলিং টেকনিকটি হচ্ছে এরকম, তাকে বলেছিলাম তো এই যে কাঁচা বাদাম, তো উনি তো তিনি বললেন যে জি সত্যি। তাহলে তিনি বললেন এই গানটি নামাজের মধ্যে আমার মাঝে মাঝে। তো ড্রিলিং যদি আপনি করতে থাকেন তাহলে এই যে একই জিনিস অনেকবার একসাথে বলা, ধীরে ধীরে বলা, তো বাচ্চারাও সাথে বলা, এটিকে বলা হচ্ছে ড্রিলিং। তো ড্রিলিং কিন্তু আমাদের এই যে মাদ্রাসা লেভেলে খুব বেশি ব্যবহৃত হয়। তাদের এই যে কোরআন হাদিস সেগুলি কিন্তু তারা ভোলে না, বিষয়টি কিন্তু এরকম। তো এইটি হচ্ছে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টেকনিক। এটি যদি আমাদের টিচাররা ব্যবহার করে তাহলে কিন্তু তাদের এই বাচ্চাদের রিডিং পড়া সেই বিষয়টি কিন্তু আর থাকে না। তো রিডিং খুব সহজেই পড়ে আসতে পারে। আমি যদি রিডিং পড়তে পারি তাহলে একটি বিষয় মুখস্থ হবে, মুখস্থ যদি হয় আমি সেটিকে প্রয়োগ করতে পারবো, এই হচ্ছে বিষয়। তাহলে একজন টিচার এই বিষয়টি আমরা ব্যবহার করি না। আমরা প্রাইভেটে বলি, আমরা স্কুলে বলি, বাচ্চাকে পড়তে বলি, আমরা অল্প কিছু দেখিয়ে দিই। এই যে ড্রিলিং, কোনো স্কুলেই কিন্তু এরকম ড্রিলিং আপনি শব্দ সহকারে পড়তে দেখবেন না। আমি অনেকগুলো স্কুলে ছিলাম, আমি খুব অল্প কয়েকটা স্কুলে দেখেছি এরকম ড্রিলিং। তো আশা করছি ড্রিলিং টেকনিকটি আমাদের টিচাররা বুঝেছেন, আমাদের গার্ডিয়ানরা বুঝেছেন। টিচার যদি নাও করায়, আমাদের গার্ডিয়ানরা আশা করছি সেটি আপনারা ব্যবহার করবেন এবং আপনার বাচ্চাকে শুরু থেকেই রিডিং ভালো করাবেন। তাহলে উচ্চ মাধ্যমিকে যে বাচ্চারা রিডিং পড়তে পারে না, এই অভিযোগটি আমাদের আসবে না। তাহলে যদি আজকে আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, আমার জন্য দোয়া করুন এবং কমেন্ট করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।